কত মানের যে কত কিছু খাইতে মনে চায়, তাই মোর খাইতে মনে চায় একটু শাক পাতা। মই তো দেশে কোনো মানুষজন আইলি আগি কইয়ে রাহি মোর লগে তো কচুর হাঁক নাই লাগবে। মোর এই হাঁকটা এক্সের ভালো লাগে, জম্মের ভালো লাগে। মোর অনেক প্রিয় একটা হাঁক, এটা হইলে কচুর হাঁক। আজকে এই হাঁকটা কালে ভিন্ন রকম ভাবে রানতে আসি। অনেকে এই রান্নাটা জানে না, তো যারা জানে না হেগুলো গিয়ে আজকে এই রেসিপিটা দেখতে দেখতে যারা রানবে পরবর্তীতে হেরা কিন্তু হগল সময় এইরমই রান্ধতে খাইছিবে। আজকে এই কচুর হাঁকের কিন্তু কোনো কিছুই হালাই নেই, এককালে সব পাতা পোতা বেবা কিছু লই লইছে। প্রথমে মই এককালে ভালো মতো দইয়ে টুইয়ে হেরপর একটুখানি ভাব দিয়ে লইছিলাম, ভাব দিয়ে একটুখানি পানি বাইরে ছিল হেরু হালাই দিছি। মই আর কোনো রিক্স মিক্স লই নেই, যদি আবার গলামালা চুলকে হেরপিন নে হেয়ার পর তো মই একটুখানি যাই নরম হয়েছে, এখন মই এটার বাগার দিমু। এক পাইলের মধ্যে কত পরীক্ষানে তেল দিয়ে হেরপর হুগনো মরিচ একালে গিসি গিসি হরিয়ে কাটিয়া ভালো মতো টাইলিলো মো। তা হুগনো মরিচ কিন্তু একালে বেশিও গিসি গিসি হরি নেই, একটু মোটামুটি ফাড়া ফোড়া দিয়ে লইছিলাম মাঝখান থেকে কয়েকটা। তো মই একটু মরিচ টরিচ বেশি দিতে আসলাম, হুগনো মরিচের যে সুন্দর একটা ফ্লেভার হ্যাঁ কিন্তু বাইরেতে আছে। তেলের মধ্যে আগে মরিচটা একাল ভালো মতো বাজিয়ে লইতে আসি, নাইলে আবার মরিচটা ভালো মতো বাজা বাজা হইবে না। এই বাগারের এই মরিচটা একাল ভালো মতো টালা লাগে। তো এবার টালতে টালতে কেউ যেন পুড়িয়ে না হালা হেদিকেও খেয়াল রাখা লাগবে। হেয়ার পর তো এই মই কাটতে লইছিলাম কয়টা রসুন আর পেঁয়াজ, হেদ দিয়ে মই আজকে সুন্দর মতো বাগার দিমু। তো মই হচ্ছে কি এই রসুন আর পেঁয়াজ বাবা মিলেই হেরপর দিতে আসলাম। তো কচুর হাঁক বাগার দিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই দেওয়া লাগে। হেরপর মই একালে 4-5টা রসুন একালে গিসি গিসি হরে কাটতে লইছিলাম, আর 2টা পেঁয়াজ লইছিলাম। হেই এখন ভালো মতো মই এখন তেলের মধ্যে টালি টুলি লইতে আসি, সুন্দর একটা কালার না হওয়া পর্যন্ত এখন আমি লাড়তে চাড়তে থাকবো। মগদেশের মানে দেখছি যে কচু মসু খায় একালে মাছের কুলে মুলে দিয়া, তো মোর তারে হ্যাঁ খাইতে যদ্দূর মজা না লাগে, হ্যাঁ সেই কিন্তু এরকম বাগার দিয়ে খাইতে ডাবল মজা লাগে। এটা কিন্তু একালে ঠান্ডা মাথায় হরা লাগবে, চুলার জাল কিন্তু আমি বাড়াই নাই, একালে কমাইয়া লইছি। অন কাইন্ড অফ এটা পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে যাইতে পারে, তাই যেন পুরি মুড়ি না যায় এদিকে খেয়াল রাখা লাগবে। বাগারের সৌন্দর্য কিন্তু পেঁয়াজ রসুনের কালারের উপরে হয়ে যায়, আবার বাগারের মজাও কিন্তু সুন্দর একটা ঘেরানো কিন্তু এর উপরেই পাওয়া যায়। হের লিগে খুব সাবধানে এই কাম করা লাগবে। আবার কেউ তরতরি হরতে যাই আবার অল্প টালি টুলি এর মধ্যে ডালি দিলে কিন্তু ভালো হইবে না। হেরপিনে কিন্তু মুই একাল ঠান্ডা মাথায় পেঁয়াজ বেরেস্তার নান বানাই খেলাইতে আসলাম, সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন মুই এই যে কচুডিরে ভাব দিয়ে রাখছি সেই কচুডিরে ডালিয়ে দিলাম। মুই কিন্তু পানি দিয়ে লইছিলাম একটুখানি সেদ্ধ করার সময়, হেইয়ার পর যে পানি বাইরে ছিল হেইয়ে কিন্তু মুই সেক কে লইছি একালে ভালো মতো চাপি চুপে। এখন মুই বাগার দেওয়ার কালে এখন মুই এই একালে লাইতে সেটি গুটি কেটে লমু, একালে মিলাইয়ে হেলামু। মোর হাউরি তো কয় কচুর হাক বাগার দেবে একালে মন দিন নেহান হয়ে যাবে, একালে মন দি যেরম বাড়লে হয়ে যায় একালে হের হয়ে যাবে। তো হেইয়ার পিনে মুই চিন্তা করছি কি ডাইল গুডনি দিয়ে গুট্টে মুট্টে দিলে একালে ভালো মতো মিলিয়ে যাবে। এরপর তুমি একটা গুডনি লইয়ে একালে সুন্দর করে চাপতে চেপে দেওয়া শুরু করলাম, যাতে একালে গলিয়ে যায়। যেহেতু এটা সেদ্ধ করা আছে হেরপিনে আর কোনো বেশি কষ্ট মষ্ট লাগে নাই, হালকা একটু চাপ চাপ দিছি হেটি কিন্তু একালে গলিয়ে মিলে যাবে। হেয়ার পর কতক্ষণ লাড়া সারা দিলে কিন্তু গলিয়ে যাবে। এখন কিন্তু চুলার জালটা আমি মিডিয়ামে রাখছি, বেশি জাল বাড়াই দিলে কিন্তু পুড়িয়ে যাবে, আর মধ্যে পানি থাকবে, পানি থাকলে কিন্তু একটু মজা লাগবে না। এখন মুই অনেকক্ষণ ধরে কিন্তু চাপি চেপে লইতে আসলাম, মোর দ্বারা মনে হয়েছে এখন আর চাপাচাপির দরকার নাই। হেয়ার পর তুমি নুন দিয়ে লইছি, মুই কিন্তু এখন রানছি হ্যাঁ কিন্তু নুন দিনেই বাগারের কালো নুন টুন দিনেই, আর সেদ্ধ করছি হেগালো কিন্তু কোনো নুন টুন দিনেই। তো হেরপিনে মুই এখন স্বাদ মতো একটুখানি লবণ হালাই দিছি। এখন তো মুই একালে ভালো মতো লাড়ি সারি লইতে আসলাম। তো মুই কিন্তু বাপে উড়ানের পরে পানি সেক একটা জালি বলের মধ্যে ঢালি লইছিলাম, যাতে পানি পুনি সব জড়িয়ে যায়। এর পরেও কিন্তু দুন্নর পানি বেরিয়েছে। এখন কিন্তু ধরতে গেলে রান্নাটা শেষ, কিন্তু শেষ হইয়াও শেষ হয় নাই। যেতক্ষণ পানি থাকবে হেতক্ষণ কিন্তু একালে ভালো মতো লাড়াচাড়া দিয়ে একালে হুবাই হেলান লাগবে। এর মধ্যে কিন্তু তেল ছাড়া আর কিছু থাকতে পারবে না। হেই গিয়ার পিনে মুই একালে জম্মের মতো লাড়াচাড়া দিয়ে লইতে আসলাম। মোরদের মনে হয় কচুর হাঁক রানতে গেলে বাগারের পরেই বেশিক্ষণ চুলে হেলাই থোয়া লাগে, আবার চুলের জাল মেজাজ গরম হয়ে যদি বাড়াই দিয়ে হেলেও যাইবে, পুরিয়ে নিজে লাগিয়ে যাইবে। হেরপিনে একালে চুলে যেকালে গ্যাস কম থাকে, নাইলে একালে চুলের জাল একালে কমাই হেরপর চুলের উপরে হালাই থুই। এখন মুই এর মধ্যে দিয়ে লইছি কয়টা কালিজিরা। এয়া যদি কেউ মনে চায় দেবে, না মনে চাইলে না দেবে। তাই মোর দ্বারে কচুর হাঁকের মধ্যে কালিজিরা সাবান করলে জম্মের ভালো লাগে। হেরপিনে মুই কয়টা কাঁচা কালিজিরা ধুইয়া হেরপর জরা দিয়ে রাখছিলাম, পানি পুনি যাই হুগাই মুগাই গেছে, মুই এর কালিজিরা টালি টুলি নেই হেরপর ডালি দিছি। কেউ যদি মনে চায় এরকম একদিন রান্ধতে দেখতেও পারেন। হেলে কিন্তু হেরা অন্য রকমের রান্না খাওয়া বলি যাবে, হেরা খালি কোনো ইয়েই খাইবে। কচুর হাঁক বলতে হেরা খালি ইয়েই জানবে, এইরকমই রান্না বাড়া খাইবে। আর মুই কিন্তু এই কালিজিরাটা কাল শেষ সময় দিছি, ওই আইছে হেকেলে দিছি। কালিজিরা যদি একালে প্রথমেই দিতাম হেলে কিন্তু কালিজিরার মধ্যে পানি ঢুকিয়ে একালে ফুললে অন্যরকম টেস্ট হয়ে যেতে, মোরেও খাইতে ভালো লাগবে না। মোর রান্নাটা কিন্তু প্রায় শেষ, সুন্দর একটা ঘেরান পাইতে আসলাম, হুগনো মরিচের একটা ঘেরান, বাগারের একটা ঘেরান। তো আজকের কোনো কথা কমন আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।